কই গো, কি করছো? একটু বাজার গিয়েছিলাম বুঝলে, একটু ও পনির নিয়ে এলাম। ও পনির নিয়ে হ্যাঁ, এসছো? পনিরে কিছু একটা করে দাও। কি করব সে বলো? পকোড়াই হোক বা হোক, যাই হোক। পনির বাটার মশলা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রে কি রুটি হবে না লুচি হবে? পনির বাটার মশলার সাথে রুটি খাও। ঠিক আছে, হ্যাঁ, লুচিটা রিচ হবে না একটু? ঠিক আছে, রুটি ঠিক খাও। আছে। বেস্ট ঠিক হবে, আছে, তাহলে বেস্ট এই হবে। করি। হুম হুম হ্যাঁ, হুম হুম চলো। হুম। পনির নিয়ে চলে এসছে। পনিরটাকে পিস পিস করে কেটে নেবো। ঠিক হচ্ছে কাটা? হুম। ঠিক আছে না? হুম। পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে। গ্যাসটা ধরিয়ে নেবো। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি আমুলের বাটার নিয়েছি। গ্যাসটা কমিয়ে দিলাম। এরই মধ্যে আমি পনিরটাকে ভালো ফ্রাই করে নেবো। হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। এরই মধ্যে এখন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তার সাথে এখানে বাটারও দিয়ে দেবো। এরই মধ্যে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা, শুকনো লঙ্কা, কাজু, কয়েক কোয়া রসুন। ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এরই মধ্যে এখানে বড় সাইজের দুটো টমেটো নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখবো। দেখতে পাচ্ছ টমেটো পেঁয়াজ কতটা সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ঠান্ডা করে মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নেব। ঠান্ডা করে এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ঠান্ডা করে ভালো করে পেস্ট করে আমি 15 মিনিট পরে এলাম। এবার গ্যাসটা ধরিয়ে নেব। এখন এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দেবো।
এরই মধ্যে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা খুবই কুচি কুচি করে কুচাতে হবে। ভালো করে শ্যালো ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটাকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার এক এক করে এতে উপকরণ আমি দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার এরই মধ্যে বেটে রাখা পুরো মশলাটা আমি উপকরণটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, যেহেতু পেঁয়াজ, আদা, রসুন, কাজু সবই ভালো করে আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি মিক্সির বাটির মধ্যে আমি জল নিয়ে নেব। বেশি জল লাগবে না। এইভাবে একটু করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এরই মধ্যে আমি মিক্সির বাটিতে ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ভালো করে গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এখানে আমি পনিরের মশলা নেব। 1 চামচের মতো পনিরের মশলাটা আমি দিয়ে দিলাম। এরই মধ্যে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম। এতে ব্যালেন্সটা, স্বাদটা, টেস্টটা সব দিক থেকে ভালো থাকে। পনির বাটার মশলা একেবারে রেডি। গ্যাসটা অফ করে দেবো। এবার নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে পনির বাটার মশলা বানালাম। আজকে রুটি হোক, পরোটা হোক, এই দিয়ে আজকে আমাদের খাওয়া হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।